गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशी देवजानी आमी देवजानी और ये सबे मात्र चाटा करे आनलाम और चा जलेर मध्य चा पाताटा गरम जले जे दिएछि तखनई आमार हाजबैंड बोले फेललो चा केन करछो कफि केन करनी कि ठंडा से एखन जल तुलछे प्रचुर ठंडा से जलेर काज करछे समस्त जलेर बोतल टोतल भरछे ता बोललाम ताहले कि करबो এই চাটাকে বললো ঠিক আছে খেয়ে নিচ্ছি একটু পরে তাহলে কফি করো বেশি করে বড় করে বলে আমাদের তো শীতে কফি খাওয়াই হয় না ঠিক আছে করে দাও তো এখন চা দিয়ে শুরু তারপরে কফি খাওয়া সেই ঢাকাই পরোটা হাফ খেয়েছে এই হাফ পড়ে আছে এটাকে ফেলে দেবো এখন আমি দুধটা জাল দিতে বসালাম কফি হবে একবার তো চা খাওয়া কমপ্লিট আর হচ্ছে গিয়ে এই একটু আছে আর একটা বোতল তো আনা হয়েছে সেটা দিয়ে পরে হবে এটা দিয়ে দুবার খাওয়া হয়ে যাবে कफि যদি এই টকবক দিয়ে না ফোটে সেই কফি টেস্ট হবে না এখন কাপুচিনোর দাম কত বেড়ে গেছে কাপুচিনো তো এখন খাওয়াই হয় না আগে কত প্যাকেট আনতাম কলকাতা থেকে কাপুচিনো তখন ডাক্তার দেখাতেও যেতাম শীতের সময়ও কলকাতায় যেতাম এখন তো যাইই না ঠান্ডার ভয়ে ঠান্ডা লেগে যেত বাসে করে যখন আসতাম কত কাপুচিনো খাওয়া হতো সকালবেলা বড় বড় কাপে কাপুচিনো খেলে আর টিফিন করতে হতো না পেট ভর্তি হয়ে যেত চলো এটা একটু পরেই এক চুমুকে খেয়ে নেব তো আমার হাজবেন্ডের ফার্স্ট কফি খাওয়া এই বছরে বেড়াতে গিয়ে খেয়েছিল কিন্তু এখানে বাড়িতে আজকেই খাওয়া আর আমি এর আগে খেয়েছি চলো খেয়ে নিই দেখো দরজাটা বন্ধ হাওয়ার জন্য বন্ধ দরজা খুলে রাখলে বিছানা ঠান্ডা হয়ে যাচ্ছে না জল জল হয়ে যাচ্ছে কফিটা খেয়ে অনেক কাজ আছে করব তো এই টুকটাক বাসন আছে এগুলো সব মেজে নিই মেজে নিয়ে স্নানে যাবো ঘরটা মুছে নিলাম আর স্নানে যেতে হবে মেজে নিলাম তো এই যে আলুগুলো সব ধুয়ে এখানে দিলাম জলটা ছড়িয়ে শুকিয়ে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথ চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে লা 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 যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার
তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। রোদ আসবে, এগুলো তো শুকিয়ে যাবে। আর এইগুলো ভিজা, সোয়েটারটা ভিজা, হাজব্যান্ডের সোয়েটারটা এইটা ভিজা, চাদরটা হালকা হালকা ভিজা, এইটা ভিজা। এগুলো শুকিয়েছে, কোমরের দিকগুলো। এটা দেখো না, এটার যে দড়িটা কোথায় গেছে জানিও না। এটা এমনি নাইটির মতোই পরছি। মিলে দিলাম। আজকে এখনো লোডশেডিং হয়নি, কাল রাতে জল তুলে রেখেছিলাম, ব্যাস। আর লোডশেডিংয়ের বহর আজকে নেই। প্রজাপতি হচ্ছে কি সুন্দর, শুধু এই দড়িটাতেই রোদ আসে, আর কোথাও না। আর আজকে দেখো 3খানা জবা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। বেগম বার ফোটেনি এখনো। বড় এলাচের দানা এখানে ফেলেছি, জানি না চারা বেরোবে কিনা। আসলে এখনের যে এলাচগুলো পাওয়া যায় না, ছোটবেলায় যে এলাচগুলো আমরা আগে খেয়েছি, মুখে দিলে একটা মিষ্টি মিষ্টি একটা লেই লেই ব্যাপার থাকতো, ওই এলাচগুলো না গাছ হয়। কিন্তু এখন এগুলো তো ওরা তো মানে শুকনো করে মেশিনে, রোদে তো শুকনো হয় না, এই জন্যই এই অবস্থা। এই দেখো আঙুরের মতো ফুলটা ফুটছে, কি ভালো লাগে না এটা দেখতে। এই যে নিচেরগুলো এখন বাড়ছে। এই যে আজকে পেপার দিয়ে গেছে, এইটা দেখো, এটা কালকের পেপার, এটা এখন চোখে পড়লো। পেপার পড়া হয় না তো চোখে, আর কি করে পড়লো। আগে পেপার পড়া নিয়ে দুজনে অশান্তি হতো, বুঝলে। বাবা বাবা, কুয়াশার বরফে ঢাকা প্রান্তর দিয়ে চলেছে ট্রেন শ্রীনগর। হিমাচলে প্রচুর বরফ পড়ছে, কিন্তু সিকিমে বরফ নাই। আমার বোন পো নাথুলা টাথুলা ঘুরে আসলো, ছাঙ্গু নাথুলা, বরফ নেই, যেতে পেরেছে। বরফ দেখার জন্য সেকেন্ডবার গেল, দার্জিলিংটা ক্যান্সেল করে। অবশ্য দার্জিলিংটা ঘোরা আছে। যাই হোক, পেপারগুলো এখন রাখি, এখানেই থাক, পরে তুলে নেব। আমার অ্যালোভেরাগুলো দেখো কি অবস্থা, একে জল দিতে হয় না, কিছু দিতে হয় না, দিব্যজ। এখানে যে জৈব সার হচ্ছে, পদ্ম গাছ তার হলো না, পদ্ম ফুল হয় না, রোদের দরকার ওখানে। আর মা যে গাছটা দিয়েছিল, কেন তো বেয়ে উঠেছে, আর একটা চারা বেরোচ্ছে এখানটা থেকে। চারা না, ডাল বেরোচ্ছে এটা থেকে। চলো, আর এটাও একটু দেখালাম। জঙ্গলটার সাফাই হলো না গো। এই যে এই ফুলগুলো এখন ফোটে, আর বর্ষাকালে গাছটা পুরো ন্যাড়া হয়ে যায়, দেখছো। এখন ফুলগুলো নতুন আবার কুড়ি এসছে। কুল কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর কুল হয়েছে, ওদিকে বেশি। গতবার ডাল নাড়া দিয়ে নিয়ে পারছিল, এবারে এমনিই পেরে নিতে পারবে। গাছটাকে বলছিলাম কেটে দিতে, কুলটা হয়ে গেলে কেটে দিলে না ভালো হবে, কিন্তু ওই যে গরমটা যে পড়বে না, তখন বোঝাবে যে কেমন তাপ। এখানে একটা জাম গাছ ছিল, এই যে জাম গাছের গোড়াটা আগে এরকম বড় ছিল, তখন কি সুন্দর ঠান্ডা থাকতো। ভাবছি একবার এই কুল গাছটা এখান থেকে ঘেঁচাং করে দিলে আবার নতুন ডাল উঠবে, যেমন এই একটা ডাল আছে, এইটা থেকে উঠছে, সেটা ভাবছি আবার নতুন ডাল বেরোবে, কিন্তু গরমের চিন্তা করছে। আর কুলগুলো হয়ে গেলে না, এই ফেব্রুয়ারি, এই জানুয়ারি শেষেই কুলগুলো, এখনই কুলগুলো পড়া শুরু হয়ে গেছে অলরেডি। আমি কুল খাওয়া শুরু করে দিয়েছি। ওই দেখো একটা কুল, আমার হাজব্যান্ড রোজ এরকম কুড়িয়ে নিয়ে আমাকে দিয়ে আসে, মানে দাও খেয়ে নি, এখন তো আর পরীক্ষা টরীক্ষা নিয়েই, পড়াশোনার চাপ নেই। যে কতগুলো কুল পড়ে আছে এখানে ওখানে, অদ্ভুত লাগে। এই যে হলুদ আর সবুজ মেশানো যে কুলগুলো কি মিষ্টি, আর যখন পেকে যায় পাকাগুলোও মিষ্টি। পাকাগুলো যখন রোদে দিয়ে শুকনো হয়, সেগুলো কেন যে টক হয়ে যায় বুঝতে পারি না, একদম খটখটে শুকনো হয়ে যায়। তো এই কুল অনেক আছে, খাবো তো ওই কটা দিন চাটনি, ব্যাস, তারপরে আর খেতে ইচ্ছা করে না। টক ডাল খেতে ভাল লাগে, কিন্তু ওই যে আমার হাজব্যান্ডের জন্য আম ডাল খেতে হয়। ও বলছিলাম জানুয়ারি মাসের তো এইটা কুলটা পেকে যাবে, এরপরে সব পাতাগুলো পড়ে ন্যাড়া হয়ে যাবে, গাছটা ফাঁকা হয়ে যাবে, তারপর আবার নতুন পাতা গজাবে। না, ওই যে ওগুলো মেলে টেলে দিলাম। আজকে আমার রান্না বান্না নেই, কারণ কালকে একটা মিক্স সবজি বানিয়েছিলাম, সেটা রয়েছে, তাহলেই এবেলাটা খাওয়া হয়ে যাবে। আর রাত্রিবেলা একটু ডালিয়া করে নেবো, হয়ে যাবে। আজকেও রুটি হবে না। আর কালকে মিক্স সবজিটা বানিয়েছিলাম, সেটা দিয়ে বলেছিল যে রাতে মুড়ি দিয়ে খাবে। তো আমার না একটুখানি চিকেন ছিল,
আর আমি ভাবলাম কি চিকেনটা যদি না খাই ফেলা যাবে, আর লালি আর কালুও নেই যে ওদেরকে মিক্স করে ভাতের মধ্যে মিক্স করে দেবো। ফেলে দিতে গায়ে লাগে না বলো, এমনি এমনি ফেলে দিতে। কুকুর বিড়াল ওদেরকে দিলেও ওরাও যদি খায় তাহলে ঠিক আছে। ওই লাস্টে রাত্রিবেলা আমি তখন ভাবলাম কি তাহলে, সকালেরও ভাত ছিল না, টায়ে দুপুরবেলা ভাত করেছিলাম, জানি যে রাতে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো। তারপর আমার মনে হলো যে ভাতটা ফেলে, এই তরকারিটা ফেলে দেবো, তাহলে একটা কাজ করি অল্প করে ভাত করি। যেই না আনলাম না, আমার হাজব্যান্ডকে একবার বলি, নাহলে আবার না খেতে বসে বলবে তুমি ভাত খেলে বা আমাকে একটু ভাত বানিয়ে দিতে। তো সেই জন্য ভাত করলাম, বললো যে ভাত খাবো, তাহলে তুমি খাবে তাহলে আমিও খাবো। গরম গরম ভাত খেলাম, আর তার সাথে চিকেন দিয়ে খেলাম, আর ওই মিক্স তরকারি আর বেগুন ভেজে দিয়েছিলাম, খেয়েছে। তো ওই জন্য আজকে সেভাবে ওই মিক্স তরকারিটা রয়েছে। সবজি এটা ওটা দিলে কতটা হয়ে যায় বলো তো, তাই খাচ্ছে আর বলছে পেটটা ভরে যাচ্ছে ওই খেয়ে খেয়ে। তো ওই জন্য আর ঘর টরগুলো সব মুছে টুছে স্নান টান সব সেরে নিলাম। আর এই জামা কাপড়গুলো দেখো না, ভুলে গেছিলাম। আর আজকে রোদ উঠতেও অনেক দেরি হয়েছে, এখন প্রায় 11:30 বাজে, ঠিক আছে। আর উঠেছি আজকে দেরি করে। আর তারপর আমার হাজব্যান্ড বললো কি যে এরকম অনেকটা বেলাতে, বলে তুমি যে উঠে ব্রাশ করছো তার খানিকক্ষণ আগেও 15 মিনিট আগেও আকাশ পুরো অন্ধকার ছিল, মানে কুয়াশা ছিল। বলে এই রোদটা যেটা দেবে সেটা কড়া বেশ রোদটা হবে। তো সেই থেকে ভাবছি যে জামা কাপড়গুলো মেলবো, ভুলেই যাচ্ছি, মনেই থাকছে না। দুবার চা খেলাম, কফি খেলাম, আর ভুলেই যাচ্ছি। তারপর ঘরটারগুলো পয়সা করে একটু স্নানটা সেরে এসে ওই জামাটা নেবও ভাবলাম, তখনই মনে পড়লো না এগুলো তো মেলতে হবে, তাই জন্য মেলে দিলাম। তো আজকে আমি টুকটাক কিছু কাজ আছে সেগুলো করতে হবে, যেমন আলু নিয়ে এসছে কালকে, আলুগুলো ধুতে হবে, কড়াইশুঁটি ছাড়াতে হবে। আমার হাজব্যান্ডকে বলেছি তুমি একটু বসে সন্ধ্যাবেলা আমার সাথে একটু কড়াইশুঁটি ছাড়িয়ে দিও। তো তা বললো ঠিক আছে ছাড়িয়ে দেবো। আর কালকে আমার শরীর খুব খারাপ ছিল, কালকে সে জ্বর গা পা ব্যথা। আসলে রান্নাঘরে অনেকক্ষণ ছিলাম, তো রান্নাঘরে এত ঠান্ডা। তারপর সেই কম্বি ফ্লেম খেয়ে দুপুরবেলা ঘুমিয়েছি, 7টার দিকে উঠেছি, উঠে চা খেলাম, তাও ঘুম ছাড়ছে না, শরীরটা খারাপ লাগছে। আর কাজেও তো কালকে ওই ব্যথার ওষুধটা খেয়েছি না, আজকে আমার পাটা কি হালকা লাগছে, সকাল থেকে বুঝতে পারছি যে পাটা বেশ হালকা লাগছে। তো কিন্তু এই ট্রাইপডটাকে একটু ওইখানটাতে মানে ঠিক করতে একটু করে যে পা মুড়ে বসেছিলাম, যে এইগুলো মেলার সময়, ওতে দেখছি না পায়ে ব্যথাটা আছে, কিন্তু ওই মানে যে সিঁড়িটা উঠছি বা পা মুড়ে বিছানায় আসছি ওই ব্যথাটা কমেছে। আমার হাজব্যান্ড বললো আজকেও দুপুরে খেয়ে নিও, এলাম দুপুরে খাবো না, খেলে রাতে খাবো, কালকে আমার অনেক কাজের চাপ আছে, সেগুলোর জন্য শরীরটাও একটু ফিট থাকবে ওই জন্য। তো ওই আজকে ওই আলু টালুগুলোকে সব ধুয়ে রাখবো, কালকে ও কড়াইশুঁটিটাও ছাড়িয়ে রাখবো। কাল সকালে উঠে ঝপঝপ করে স্নান ঘরের কাজ করে স্নান টান সেরে চুলটা একটু শুকাক, চুলে জটও ছাড়াইনি, শুধু সামনে থেকে আছে। পাশের বাড়িতে বাচ্চাগুলো 3টে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ওদের বাড়িতে, মানে বাচ্চাগুলো 8 মাসের সব ছোট বড়, মানে একজনের 2টো বাচ্চা একদম পিটোপিটি, আরেকজনেরও 2টো বাচ্চা, সে ছেলেটা অনেকটা বড় হয়ে গেছে, মেয়েটা এর বাড়িতে একটা ছেলে একটা মেয়ে, আর মেজো ভাইয়ের একটা মেয়ে, 3টে পিটোপিটি, মানে সব কটা 8 মাসের করে ছোট বড়। তো ওদের ওই হুল্লোড় হয়, সারাদিন কান্নাকাটি হইচই করে, এইসব করে, পাকা পাকা কথা বলে, এইসব চলে না। অনেক বকেছি, অনেক ভিডিও বড় হয়ে গেছে, এখন একটু রেস্ট নিই, তারপরে এখন বেগুন ভেজে নিচ্ছি, ভাত খাবো, নিরামিষ খাওয়া হবে, তাই জন্য বেগুন ভাজা আর মিক্স তরকারি আর একটু ঘি দিয়ে বেগুন ভাজাটা খাওয়া হবে। তো আজকে নিরামিষ, কালকে নিরামিষ, পরশু নিরামিষ, 3 দিন নিরামিষ। আজকে রবিবার নিরামিষ, সোমবার দিন নিরামিষ, মঙ্গলবার দিনও নিরামিষ। একটু ঘি লাগবে, বেগুনের মধ্যে একটু ঘি দিলে না ভালো লাগে, গরম গরম খেতে ভালো লাগে। চলো খেয়ে নি। তো এই যে এটা আনা হয়েছে, কাটা হয়নি, কালকে শনিবার ছিল, বললাম এটা কাটো, বললো যে না রবিবার কাটবো।
তাই জন্য আজকে এটা খেতে বেশ ভালোই লাগে। হাই কপা কি আছে? সে মুড়ি ঢালছে বুঝলে, এটা পড়ে গেল, এটা আমি খাবো। বলে সর্বনাশ হয়ে গেছে। ও পাখিকে দিয়ে দাও, পাখিরা খাবে। অনেক পাখি ঘুরে বেড়াচ্ছে, খাট ঠোকরা, সাত ভাই চম্পা, কুটুম পাখি। চলো এটা খেয়ে নিই আমি। ছোটবেলায় সেই আমরা আলু কাবলি খেতাম, ওই টাইপেরই এটা। ওটা তো একটু বড় বড় আরো হতো। আর এটার গায়ে না গোলমরিচ গুঁড়ো, এইসব আদার গুঁড়ো এইসব দেওয়া আছে। রাখি। গুঁড়োগুলোর জন্য জিনিসটা ভালো থাকে। আমচুর, আদা, গোলমরিচ, এই গুঁড়োগুলো।